গণিত প্রকাশ দশম শ্রেণী আমরা শুরু করছি কোষে দেখি 2-এর 19-এর অঙ্ক থেকে। 19-এর অঙ্কে দেওয়া আছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করি। তাহলে রহমত চাচা বাড়ি তৈরি করার জন্য ব্যাংক থেকে ধার করেছেন 2,40,000 টাকা। সুদের হার হলো বার্ষিক 12%। এখন এইভাবে টাকা নিয়ে তিনি একটি বাড়ি তৈরি করেছেন। বাড়ি তৈরি করেছেন, টাকা ধার নেওয়ার 1 বছর সময় লেগে গেছে, অর্থাৎ বাড়ি ভাড়া কিন্তু 1 বছরের কম পাবেন। প্রতি মাসে বাড়ি ভাড়া 5,200 টাকা হলে কত বছর পর, টাকা ধার নেওয়ার কত বছর পর বাড়ি ভাড়ার টাকা থেকে সুদে আসলে সমস্ত ধার শোধ হয়ে যাবে। তাহলে আমরা এই সমস্যাটির মধ্যে যে তথ্যগুলি আছে সেগুলি লিখে নেব। তাহলে রহমত চাচা ধার করেছেন, তাহলে দেখো বাড়ি তৈরি করার জন্য বাড়ি তৈরির জন্য রহমত চাচা ধার করেছেন 2,40,000 টাকা। যে ব্যাংক থেকে ধার করেছেন এখানে সুদের হার হলো 12%। এখন এই টাকা ধার নিয়ে তিনি একটি বাড়ি তৈরি করেছেন, সেই বাড়ির ভাড়া থেকে সমস্ত ধার শোধ করবেন। আমরা ধরে নিচ্ছি যে টাকা ধার নেওয়ার 1 বছর পর বাড়ি ভাড়ার টাকা থেকে সুদে আসলে সমস্ত শোধ করতে পারবে। তাহলে ধরি টাকা ধার নেওয়ার 1 বছর পর বাড়ি ভাড়া থেকে সুদে আসলে সমস্ত ধার শোধ হবে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম বাড়ি তৈরি করার জন্য ধার করেছেন 2,40,000 টাকা, অর্থাৎ ধার করুক বা জমা দেখ সেটি হলো আমাদের কাছে আসল। ব্যাংকের সুদের হার দেওয়া আছে 12%, এটি হলো আর। তাহলে 2,40,000 টাকা, এটিকে আমরা ধরতে পারবো পি, আর সুদের হার আর সমান 12% সমান আর ধরব। এখন দেখো আমরা ধরে নিয়েছি যে টাকা ধার নেওয়ার 1 বছর পর সুদে আসলে সমস্ত টাকা শোধ করতে পারবেন, অর্থাৎ ব্যাংকের থেকে টাকা নেওয়ার 1 বছর পর্যন্ত সুদ দিতে হবে। তাহলে আমরা এখানে সময় টি সমান লিখব 1 বছর। এখন রহমত চাচাকে কত টাকা সুদ দিতে হবে সেটি আমরা হিসাব করে নেব। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম আসল পি সমান 2,40,000 টাকা, সময় টি সমান 1 বছর, সুদের হার আর সমান
12%। এখন আমরা বের করব মোট সুদ। মোট সুদ আই ইজিক্যাল টু কত। তাহলে দেখো আমাদের জানা সূত্র থেকে সহজে আমরা সুদ বের করতে পারবো। অতএব মোট সুদ আই সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100 সমান দেখো 2,40,000 পি এর পরিবর্তে টি আছে 12%, সরি আর আছে 12%, টি আছে এক্স বাই 100 টাকা সমান দেখো দুটো শূন্য কাটলো 12 ইন্টু 24। যদি 24কে আমরা 2 ইন্টু 12 ধরি তাহলে লিখতে পারবো 12 12 144 288, দুটি শূন্য পড়ে আছে ইন্টু এক্স টাকা। তাহলে এক্স বছরের জন্য রহমত চাচাকে ব্যাংকের সুদ বাবদ দিতে হবে 28,800 এক্স টাকা। অতএব সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল, দেখো সুদ হয়েছে আমার 28,800 এক্স প্লাস আসল আছে আমার 2,40,000 এত টাকা। তাহলে আমরা লিখে রাখবো সুদে আসলে কত টাকা দিতে হচ্ছে। তাহলে সুদযুক্ত আসল হলো এত টাকা, 2,40,000 টাকা প্লাস সুদ। এখন দেখো এই টাকা রহমত চাচা শোধ করবেন বাড়ি ভাড়া থেকে। বাড়ি ভাড়া প্রত্যেক মাসে হলো 5,200 টাকা, আর আমরা সময় ধরেছি এক্স বছর। তাহলে প্রতি মাসে 5,200 টাকা হিসাবে বাড়ি ভাড়া থেকে এখন কত বছরের আয় হবে দেখো বলা হয়েছে ব্যাংক থেকে টাকা নেওয়ার 1 বছর সময় লেগে গেছে বাড়ি তৈরি করতে, তারপর থেকে ভাড়া বসানো হয়েছে। তাহলে এখানে সময়টা হবে আমাদের এক্স মাইনাস 1 বছর। তাহলে প্রতি মাসে 5,200 টাকা হিসাবে বাড়ি ভাড়া থেকে এক্স মাইনাস 1 বছরে আয় হবে সমান দেখো প্রতি মাসে 5,200, তাহলে 1 বছরে হবে 5,200 ইন্টু 12, 12 মাসে 1 বছর, সময় আছে আমার এক্স মাইনাস 1 বছর ইন্টু এক্স মাইনাস 1 টাকা। তাহলে সুদযুক্ত আসল পেয়ে গেছি আমরা, আর এখানে বাড়ি ভাড়া থেকে কত আয় হবে সেটিও পেয়ে গেছি। শর্তানুসারে আমরা লিখতে পারবো বাড়ি ভাড়ার টাকা এবং ব্যাংকের সুদ আসল সমান হবে। অতএব শর্তানুসারে আমরা লিখতে পারবো শর্তানুসারে, তাহলে সুদযুক্ত আসল আছে 2,88,00 এক্স প্লাস 2,40,000 ইজিক্যাল টু বাড়ি ভাড়ার টাকা এক্স মাইনাস 1 বছরে বাড়ি ভাড়ার টাকা 5,200 ইন্টু 12 ইন্টু এক্স মাইনাস 1। এখান থেকে সহজে আমরা এক্সের মান বের করতে পারবো।
বা এখন দেখো 52কে আমরা 12 দিয়ে গুণ করে নেব। ছশো 24 পরে দেখো দুটি শূন্য আছে, তাকে আমরা এক্স দিয়ে গুণ করলে হলো এক্স মাইনাস, এখানে দেখো 52কে 12 দিয়ে গুণ করেছি আমরা 62400, তার সঙ্গে 1 গুণ হলো, তাহলে পেলাম 62400। এখন আমরা এক্স যুক্ত রাশিগুলোকে একদিক করব, তাহলে পেলাম 28800x মাইনাস 62400x ইজিক্যাল টু, এখানে আছে আমার দেখো মাইনাস 62400 মাইনাস হবে 240000। এখানে পেয়েছি দেখো 28800 আর এখানে পেয়েছি 62400, এটিও 5 অঙ্কের, এটিও 5 অঙ্কের, কিন্তু এখানে 28, এখানে 62, তাহলে মাইনাস হবে। আমরা হিসাব করে নেব, দেখো 62400 28800, আরেকবার আমরা দেখে নেব। 0 0 8 আছে কয় 14, 6 14, 3 12 3, তাহলে এদিকে পেলাম আমরা মাইনাস 33600x ইজিক্যাল টু, এদিকে দেখো দুটি মাইনাস, তাহলে আমাদের যোগ হবে, সমান হলো মাইনাস, হিসাব করে নেব আমরা 240 00426 302400। দেখো উভয় পক্ষে মাইনাস ক্যান্সেল হলো, তাহলে এক্স ইজিক্যাল টু লিখবো আমরা 302400 বাই 33600। এখন আমরা যদি 4 দিয়ে কাটি তাহলে পাবো দেখো 4 8 32, 4 4 16, 4 দিয়ে কাটলে 4 7 28, 22, 4 5 20, 4 6 24। আরেকবার দেখে নেব আমরা, 4 7 28, 22, 4 5 20, 24, 4 6 24। তাহলে আবার আমরা 4 দিয়ে কাটবো, 4 21 84, 4 1 4 35, তাহলে 4 8 32, 36 থাকে 4 9 36। এখন দেখো 21, 9 21 189। অতএব x সমান পেলাম 9। অতএব রহমত চাচা টাকা ধার করার 9 বৎসর পর বাড়ি ভাড়া টাকা থেকে ব্যাংকের সমস্ত ধার শোধ করবে।
সমস্ত ধার শোধ করতে পারবে। এবার আসবো আমরা 20 অঙ্ক। কুড়ির অঙ্কে বলা হয়েছে রথীনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর বয়স হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। তাহলে দেখো রথীনবাবুর মেয়ের বয়স হলো, একজনের বয়স 13 বছর, একজনের হলো 8 বছর। প্রত্যেকের বয়স যখন 18 বছর হবে, তাহলে 13 বছর বয়স্ক মেয়ের যখন 18 বছর বয়স হবে তখন সময়টা পাবো আমরা 18 থেকে 13 বাদ, অর্থাৎ 5 বছর। এবং ছোট মেয়ের বয়স 8 বছর, যখন 18 বছর বয়স হবে তখন আমরা পাবো 18 থেকে 8 অর্থাৎ 10 বছর। বলা হয়েছে প্রত্যেক মেয়ে 18 বছর বয়স হলে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের সরল সুদ হলো 10%। তাহলে প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন হিসাব করতে হবে। এখন আমরা প্রথমেই 13 বছর বয়সের অর্থাৎ বড় মেয়ের টাকার হিসাব আমরা লিখব। 13 বছর বয়স, 13 বছর বয়সের মেয়ের রাখা টাকার হিসাব। যেহেতু এখানে কত টাকা পাবে দেওয়া আছে তাহলে আসল আমাদের ধরে নিতে হবে। তাহলে ধরে নিলাম টাকা জমা রেখেছিলেন বড় মেয়ের জন্য, আসল সমান x টাকা। আসল বলতে এখানে আমাদের p সমান x টাকা লিখলাম। সুদের হার দেওয়া আছে 10%, তাহলে সুদের হার আর সমান হলো 10%। সময় দেখো 18 বছর বয়স হলে টাকা তুলে নেবে, অর্থাৎ বর্তমান বয়স হচ্ছে 13 বছর, তাহলে সময় হবে, সময় t সমান 18 - 13 বছর সমান 5 বছর। কত টাকা পাবে? 1,20,000 টাকা। অতএব আমরা লিখব আসল প্লাস সুদ সমান 1,20,000। তাহলে দেখো আসল x টাকা ধরেছি আর আসল প্লাস সুদ হলো আমাদের 1,20,000 টাকা। এখন দেখো আমরা পেয়েছি আসল x টাকা ধরা আছে, সুদের হার 10%, সময় পেয়েছি 5 বছর। তাহলে সুদটা আমরা প্রথমে বের করে নেব। অতএব আমাদের চেনা সূত্র থেকে I = P × T × R/100 থেকে আমরা সুদটা বের করে নেব। তাহলে I = কত পেলাম? P বলতে x, T বলতে 5 বছর, R বলতে 10/100 টাকা সমান হলো x/2 টাকা। তাহলে x টাকা 10% সুদে 5 বছরের জন্য জমা রেখে সুদ বাবদ পাবেন x/2 টাকা। এখন দেখো আসল প্লাস সুদ আছে আমার 1,20,000 টাকা, আমরা আসল ধরেছি x টাকা। অতএব লিখতে পারবো
অতএব আসল প্লাস সুদ অর্থাৎ এক্স প্লাস এখানে সুদ হলো x/2 সমান কত হবে বলা আছে 1,20,000। বা হিসাব করলে আমরা পাবো 2 লসাগু 2x প্লাস এক্স বা 3x/2 সমান 120 3টে 1,20,000 বা x সমান হলো 1,20,000 ইন্টু দেখো এদিকে 3/2 আছে, এদিকে হলো 2/3, তাহলে পেলাম আমরা 340 সমান 40,000 ইন্টু 2 সমান হলো 80,000। অতএব বড় মেয়ের জন্য বরাদ্দ টাকা হলো 80,000 টাকা, x সমান 80,000 টাকা। তাহলে আমরা হিসাব করতে পারলাম 13 বছর বয়সে মেয়ের জন্য রথিনবাবু 80,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। এখন আমরা হিসাব করব ছোট মেয়ের অর্থাৎ যার বয়স 8 বছর তার টাকার হিসাব। তাহলে এখন লিখব আমরা 8 বছর বয়সের মেয়ের রাখা টাকার হিসাব। এখানে দেখো আমরা একইভাবে সাজিয়ে নেব। যেহেতু আমাদের কত টাকা জমা রেখেছিল বের করতে হবে, এখানে ধরি আসল পি সমান ওয়াই টাকা ধরলাম। সুদের হার আর = 10% একই আছে। সময় হবে দেখো ছোট মেয়ের বয়স হলো 8 বছর, 18 বছর বয়স পর্যন্ত টাকা ব্যাংকে জমা থাকবে, অর্থাৎ 18 - 8 বছর সমান 10 বছর। সুদ আসল একই হবে অর্থাৎ 1,20,000 টাকা। তাহলে আসল প্লাস সুদ হবে 1,20,000। তাহলে একইভাবে আমরা পেয়ে গেলাম আসল পি সমান ওয়াই টাকা ধরেছি, সুদের হার আর 10%, সময় টি সমান 10 বছর। এখানে আসল প্লাস সুদ দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা মোট সুদ বের করব। মোট সুদ আই = কত? আমরা জানি মোট সুদ আই = পি ইন্টু টি ইন্টু r/100 সমান হলো পি বলতে আমার এখানে ওয়াই, টি বলতে 10 বছর, আর বলতে 10% বাই 100 সমান দেখো 10 × 100 ওয়াই টাকা। তাহলে ওয়াই টাকা 10 বছরের জন্য 10% হার সুদে রেখে আমরা সুদ বাবদ পেলাম ওয়াই টাকা। এখন দেখো আমার আসল প্লাস সুদ আছে 1,20,000 টাকা। অতএব শর্ত অনুসারে আমরা লিখতে পারবো আসল অর্থাৎ ওয়াই প্লাস সুদও হয়েছে ওয়াই টাকা সমান 1,20,000 টাকা, বা 2y = 1,20,000 বা y = হলো 60,000। অতএব রথিনবাবু তার ছোট মেয়ে অর্থাৎ 8 বছর বয়সের মেয়ের জন্য ব্যাংকে 60,000 টাকা জমা রেখেছিলেন। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম y = 60,000 টাকা। এবার আসবো আমরা 21 অঙ্কে। এ বহু বিকল্পীয় প্রশ্ন।
21-এর এর একের অঙ্ক। একের অঙ্কে বলা হয়েছে বার্ষিক 8% হার সরল সুদে পি টাকা টি বছরের সুদ আই টাকা হলে নিচে অপশন দেওয়া আছে এ বি সি ডি আমাদের নির্বাচন করতে হবে। তাহলে দেখো আমাদের জানা সূত্রটাই দিয়েছে, বার্ষিক সুদের হার বলেছে 8%, বার্ষিক সুদের হার % পি টাকার অর্থাৎ আসল সমান পি টাকা টি বছরের সুদ সময় সমান টি বছর এবং মোট সুদ আয় সমান কত। দেখো আমরা এই সূত্র ব্যবহার করে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলি আমরা করে এসেছি, সুতরাং এটি নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা ডাইরেক্ট লিখব মোট সুদ আই ইজিক্যাল টু আসল অর্থাৎ পি ইন্টু টি অর্থাৎ সময় ইন্টু সুদের হার 8/100। এখন আমাদের অপশনে দেখতে হবে কিভাবে দেওয়া আছে। দেখো অপশন সিতে দেওয়া আছে পি আর টি ইজিক্যাল টু 100 ইন্টু আই, তাহলে এটি আমরা লিখব, দেখো এটি 1 পি আর টি ইজিক্যাল টু 100 ইন্টু আই, তাহলে এখানে অ্যান্সার হলো অপশন সি। এবার আসবো আমরা 21-এর 2 নম্বর অঙ্কে। দু নম্বর অঙ্কে দেওয়া আছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। অপশন এ বি সি ডি দেওয়া আছে, নির্বাচন করতে হবে। তাহলে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি মূলধন অর্থাৎ আসল সমান, আমরা ধরে নিলাম মূলধন অর্থাৎ আসল সমান পি টাকা। একটি নির্দিষ্ট সরল সুদের হারে, তাহলে সরল সুদের হার ধরে নিলাম, সুদের হার সমান 8%। 20 বছরে দ্বিগুণ হয় অর্থাৎ সময় টি সমান 20 বছর। কুড়ি বছরে দ্বিগুণ হয় অর্থাৎ সুদ এবং আসল সমান সমান হলে তবে সুদে আসলে দ্বিগুণ হয়। তাহলে আমরা লিখব মোট সুদ আই ইজিক্যাল টু, যেহেতু 20 বছর পর টাকা সুদে মূল্যে দ্বিগুণ হবে, তাহলে আসল আমরা পি টাকা ধরেছি, সুদও হবে পি টাকা। এখন আমাদের জানা সূত্র থেকে আমরা সুদের হার বের করতে পারবো। তাহলে লিখব আমরা আই ইজিক্যাল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100, বা আই ইজিক্যাল টু আমরা পি লিখলাম, এদিকে আছে পি, টি বলতে আমার 20 আর বের করতে হবে বাই 100, কাটলো 1 হলো। তাহলে আমরা পেলাম 20 আর ইজিক্যাল টু কোণে কোণে গুণ করো, দেখো 100, বা আর ইজিক্যাল টু 100/20 সমান 5। তাহলে বার্ষিক সুদের হার আমরা পেয়ে গেলাম আর ইজিক্যাল টু 5%। এখন বলা হয়েছে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। এখন দেখো আমরা সুদের হার পেলাম এবং আসল পি টাকা ধরলাম, বলা হয়েছে কত বছরে সুদে আসলে 3 গুণ হবে, অর্থাৎ আসল যা আছে সুদে আসলে তার 3 গুণ হবে। তাহলে আমরা কি লিখতে পারবো,
আসল পি টাকা, সুদে আসলে হবে 3 গুণ, তাহলে সুদযুক্ত আসল হবে 3p টাকা। এখান থেকে দেখো আসল পি টাকা আর সুদযুক্ত আসল হবে 3p টাকা, অর্থাৎ সুদ আয় সমান আমরা লিখতে পারবো 3p, তার থেকে আমার আসল বাদ যাবে অর্থাৎ পি টাকা বাদ যাবে, সমান হলো 2p টাকা। আমাদের বের করতে হবে সময়, তাহলে সময় t সমান কত। একইভাবে আমরা i = p × t × r/100 থেকে বের করতে পারবো। দেখো i = আছে 2p, p t বের করব আমরা, আর পেয়েছি 5%/100, pp কাটলো, তাহলে 5t = 2 × 100 বা t = 2 × 100/5 সমান 40। অতএব সময় t = হলো 40, অর্থাৎ 40 বছরে ওই আসল সুদে মূলে 3 গুণ হবে। এবার আসবো আমরা 21-এর 3 নম্বর অঙ্কে। তিন নম্বর অঙ্কে দেওয়া আছে, দেখো কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। 10 বছরের দ্বিগুণ, তাহলে এখানে আমরা মূলধন ধরে নেব, মনে করি মূলধন অর্থাৎ আসল সমান p টাকা। সময় বলে দিয়েছে, সময় t সমান 10 বছর। বলা হয়েছে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে, অর্থাৎ সুদে মূলে দ্বিগুণ, তাহলে আসল প্লাস সুদ সমান হবে আসলের দ্বিগুণ অর্থাৎ 2p টাকা। তাহলে স্পষ্টতে আমরা বুঝতে পারছি সুদ, মোট সুদ i = হবে 2p - p টাকা সমান p টাকা। আমাদের বের করতে হবে বার্ষিক সরল সুদের হার, তাহলে সুদের হার আর সমান কত। তাহলে দেখো এখানে আমরা আসল পি পেয়েছি, ধরে নিয়েছি সময় টি সমান 10 বছর, আসল প্লাস সুদ 2p অর্থাৎ সুদ আয় সমান পেয়ে গিয়েছি p টাকা, সুদের হার আর আমাদের বের করতে হবে। তাহলে আমাদের সূত্র থেকে লিখব i = p × t × r/100, বা সুদ i = আছে দেখো p সমান, এদিকে লিখব p × t আছে আমার 10 বছর, তাহলে টির পরিবর্তে 10 × r/100, p কাটলো 10 × 10 = 100, তাহলে r/10 সমান 1/1 বা r = 10। অতএব বার্ষিক সরল সুদের হার হলো r = 10%। এবার আসবো আমরা 21-এর 4 নম্বর অঙ্কে। চার নম্বর অঙ্কে দেওয়া আছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত। অপশন দেওয়া আছে ABCD, আমাদের নির্বাচন করতে হবে। তাহলে দেখো এখানে সুদের হার x%, মূলধনের পরিমাণ x
x টাকা এবং সময় হচ্ছে x বছর। সরি, আমাদের এখানে দেওয়া আছে সুদের হার x%, সময় x বছর, সুদ x টাকা, মূলধনের পরিমাপ কত। তাহলে দেখো আমরা এখানে লিখে নেব মূলধন অর্থাৎ আসল সমান p টাকা, এটা আমরা ধরে নিলাম। সুদের হার দেওয়া আছে x%, তাহলে সুদের হার আর সমান হলো x%। সময় x বছর, তাহলে সময় t সমান হলো x বছর। সুদ, মোট সুদ হলো x টাকা, মোট সুদ I = হলো x টাকা। আমাদের বের করতে হবে আসল p সমান কত। তাহলে দেখো আমাদের চেনা সূত্রে আমরা বসিয়ে দেব I = PTR/100। তাহলে দেখো মোট সুদ I = হচ্ছে x, p বের করতে হবে, p থাকলো, t এর পরিবর্তে আমরা লিখব x, আর এর পরিবর্তেও x/100। তাহলে দেখো আমরা লিখতে পারবো p × x², অর্থাৎ px² = 100x, বা আসল p সমান 100x/x² সমান 100/x। অর্থাৎ আমাদের বের করতে বলা হয়েছিল আসল অর্থাৎ মূলধন কত, তাহলে p আসল সমান পেলাম 100/x। এখন আমরা দেখে নেব অ্যান্সারে আছে সি, অপশন সিতে আছে 100/x টাকা, অ্যান্সার হলো অপশন সি। এবার আসবো আমরা 21-এর 5 নম্বর অঙ্কে। পাঁচ নম্বর অঙ্কে দেওয়া আছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাপ ABCD অপশন দেওয়া আছে। এখানে দেখো সুদের হার 8% দিয়েছে, মূলধন সময় দিয়েছে n বছর, আর মোট সুদ দেওয়া আছে PNR/25। অর্থাৎ এখানে আমরা মূলধনকে p ধরব না। তাহলে সুদের হার 8% দেওয়া আছে, তাহলে আমরা লিখে নেব যা দেওয়া আছে সুদের হার 8%। কোনো মূলধনের n বছরের, তাহলে সময় t সমান হবে n বছর। মোট সুদ I = দেওয়া আছে দেখো PNR/25 হলে মূলধন কত, তাহলে আমরা মূলধন ধরে নেব। মূলধন অর্থাৎ আসল সমান আমরা এখানে a ধরে নেব, a টাকা। তাহলে আমাদের জানা সূত্র থেকে আমরা হিসাব করব I = PTR/100। এখানে দেখো I বলতে আমার দেওয়া আছে, সূত্র লিখে নেব আমরা I = PTR, P বলতে আমার এখানে কিন্তু a ধরেছি আমরা, T বলতে TR/100।
তাহলে এখানে আমরা আয়ের পরিবর্তে লিখব PNR/25, PNR/25 সমান, এখানে লিখব আমরা মূলধন অর্থাৎ আসল এ, সময় টি এর পরিবর্তে এন দেওয়া আছে, ইন্টু R/100। এখন আমাদের এ বের করতে হবে। তাহলে দেখো কোনাকুনি গুণ করলে আমরা লিখতে পারবো 25 ইন্টু এ ইন্টু এন ইন্টু আর ইজিক্যাল টু 100 ইন্টু পি ইন্টু এন ইন্টু আর, বা এ সমান অর্থাৎ আসল সমান লিখতে পারবো আমরা 100 ইন্টু পি ইন্টু এন ইন্টু আর বাই 25 ইন্টু এন ইন্টু আর। তাহলে দেখো এন এন কাটলো, আর কাটলো, 4 25 100। অতএব এ সমান আমরা পেলাম 4p। এখন অপশনে আমার দেওয়া আছে এ সমান 2p, বিতে দেওয়া আছে এ সমান 4p। অতএব মূলধন এ সমান হলো 4p। অ্যান্সার হলো অপশন বি। আপাতত এই পর্যন্তই।